চাঁদপুর বাংলাদেশের অন্যতম সুন্দরপুর ভাঙনের বুকে বিপন্ন। হ্যাঁ বন্ধুরা, আজ আপনাদের নিয়ে যাব বাংলাদেশের অন্যতম সুন্দর এবং দর্শনীয় একটি স্থান, ইলিশের বাড়ি চাঁদপুরে। চাঁদপুর নামকরণে অনেকেরই দ্বিমত প্রশ্ন। 1984 সালের 15 ফেব্রুয়ারি চাঁদপুরকে জেলা হিসেবে উন্নীত করা হয়। সংখ্যা 25 লক্ষেরও বেশি। শুরুতেই বলি চাঁদপুর আপনি কিভাবে আসবেন। যারা লঞ্চে আসবেন তারা খুব সকালে সদরঘাট থেকে চাঁদপুরগামী লঞ্চে চলে আসবেন। এসি, নন এসি এবং ডেকের ভাড়া পর্যায়ক্রমে। বাসে আসবেন তারা সায়দাবাদ কিংবা যাত্রাবাড়ি থেকে সরাসরি চাঁদপুরগামী পদ্মা বাসে চলে আসতে পারেন। ভাড়া পড়বে 200 থেকে 220 টাকা। ভবেরচর এবং কালীপুরের যে নদীটি আছে সে নদীটি ট্রলারে করে পার হতে হবে। কালীপুরে চলে আসবেন, তখন সেখান থেকে সরাসরি আপনি মনপুরে চলে যেতে পারবেন খুব অল্প সময়ের মধ্যে। এটি হচ্ছে বাংলাদেশের সবথেকে সুন্দর মিঠা পানির বীচ। এই রেস্টুরেন্টটা খুবই উন্নত মানের একটা রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের মধ্যে এখানে সুন্দর মনোরম পরিবেশের সাথে সাথে বাচ্চাদের জন্য রয়েছে বিভিন্ন রাইডের ব্যবস্থা। নদীতে গোসল করে কিংবা 100 টাকা দিয়ে স্পিড বোর্ডে ঘুরে অথবা বাচ্চাদের বিভিন্ন রাইডে চড়ে আসলে একটা নদীর পার্কে যে এতটা সুন্দর করা যায় সেটা পর্যটন কেন্দ্রে দেখা শেষ করে এখন আমরা চলে যাব চাঁদপুর মেইন শহরে। আপনি সিএনজি অথবা অটোতে চাঁদপুরে যেতে পারেন। সেক্ষেত্রে আপনার খরচ হতে পারে 100 থেকে 120 টাকার মতো। সহ দেশের সর্বত্র যাওয়া যায়, সুতরাং এই চাঁদপুর রেল স্টেশন বাংলাদেশের সব থেকে বড় রূপালী ইলিশ মাছের আড়ত। আপনি বুঝতে পারছেন আমি কোথায় রেল স্টেশন। তো পাবো না এটা কি করে হয়। ইলিশ আর চাঁদপুর মানে রূপালী ইলিশের সমাহার, সেটি কিন্তু এই স্থাপনাটি আপনি দেখতে পারবেন। এটি হচ্ছে রক্তধারা স্মৃতিসৌধ। এই স্মৃতিসৌধটি নির্মাণ করা হয়েছে না, কিন্তু এই স্মৃতিসৌধগুলোই আমাদের রক্তধারা থেকে একটু সামনে এগোলেই আপনি দেখতে পাবেন 3 নদীর মোহনা। 3টি নদীর মিলন স্থান হচ্ছে এই জায়গাটি। তাই তো কবি বলেছিলেন, আমার শহর চাঁদপুর তুমি, পদ্মা, মেঘনা ও ডাকাতিয়ার বুকে জেগে ওঠা ভূমি। হ্যাঁ, এই 3টি নদীর নাম হচ্ছে পদ্মা, মেঘনা এবং ডাকাতিয়া। জায়গাটি দেখতে যতটাই সুন্দর ঠিক ততটাই ভয়ানক, কারণ প্রায় লঞ্চ, নৌকা বা ট্রলার ডুবিতে এখানে মানুষ মারা যায়। চাঁদপুর ভ্রমণের সর্বশেষ জায়গাতে এখন আপনাদের নিয়ে যাব, সেটা হচ্ছে লোহাগড় মঠ। চাঁদপুর থেকে মাত্র 100 টাকা সিএনজি ভাড়ায় আপনি এখানে চলে আসতে পারেন। ফরিদগঞ্জ উপজেলার লোহাগড়া গ্রামে এর অবস্থান। গেলে হচ্ছে লৌহ এবং গড় নামে অনুসারে এই এলাকার নাম করা হয়েছে লোহাগড়। আর এই বড় মঠটি দেখতে কিন্তু আমলে এখানে তারা হীরা, সোনা, গহনা ইত্যাদি মূল্যবান সম্পদ রাখত।
মঠগুলোকে অনেক শক্ত করে বানানো হয়েছে এবং খুব সুন্দর করে নকশা করা হয়েছে, যেটি আপনি নিজ চোখে না থাকলে কখনোই বুঝতে পারবেন না বা কখনোই এই সৌন্দর্যটা খুঁজে পাবেন না। তাই আমার ছোট একটি রিকোয়েস্ট, আপনি যদি চাঁদপুর ভ্রমণে আসেন তাহলে অবশ্যই এই লোহাগড়া মঠ দেখে যাবেন।